শাশুড়ি হজের টাকা জমা দিয়েছিলেন, কিন্তু তিনি মারা গেছেন। এখন আমরা এজেন্সি থেকে টাকাগুলো তুলেছি। এই টাকাগুলো আমরা কি করব? দান করে দিতে হবে নাকি আমরা খরচ করতে পারবো? আপনার শাশুড়ি যিনি টাকা জমা দিয়েছেন এবং হজ করতে পারেননি, তার আগে তার মৃত্যু এসে গেছে। এমত অবস্থায় তার মৃত্যুর পর এই টাকার মালিক মূলত ওয়ারিসরা, অর্থাৎ তিনি যে সমস্ত ওয়ারিসদেরকে রেখে গেছেন, ছেলে সন্তান অন্যান্য যারা আছেন ওয়ারিস, তাদের হক এটা তাদের মধ্যে শরিয়ার বর্ণনা অনুযায়ী, কোরআনের বর্ণনা অনুযায়ী আনুপাতিক হারে বন্টন হয়ে যাবে, অন্য সম্পদের মতো করে, অন্য সম্পদের সাথে যুক্ত হয়ে এটা তাদের মধ্যে বন্টিত হবে। এর বাইরে যদি তার উপর কখনো হজ ফরজ হয়েছিল, এমন যদি হয় যে হজটা ফরজ ছিল বেসিক্যালি, কিন্তু তিনি সে ফরজ হজ আদায় করতে পারেননি, তাহলে সেক্ষেত্রে তার এই টাকা দিয়ে ওয়ারিসরা তার জন্য বদলি হজ করেন তাদের কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, আমার ভ্রাম্যমাণ একটি বইয়ের দোকান আছে। বিক্রির উদ্দেশ্যে আমি একজন থেকে কিছু বই পাইকারি কিনেছি। এখন দেখি বইয়ের গায়ে লেখা এটি দাওয়া সংস্করণ, বিক্রির জন্য নয়। এখন আমি কি করতে পারি? আমি যদি এই বইগুলো বিক্রি করি তাহলে কি হারাম হবে? যেহেতু এটি দাওয়া সংস্করণ, বিক্রির জন্য নয়, অতএব এটি বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না। আপনার কাছে কেউ যদি বিক্রি করে থাকে তাহলে সে আপনার সঙ্গে প্রতারণা করেছে। আপনি তাকে এই বইগুলো ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে পারেন, অথবা কোনোভাবে আপনি তাকে বাধ্য করতে পারেন আপনার যে টাকা সে অন্যায়ভাবে গ্রহণ করেছে সেটি দিতে। আর যদি সেটা আপনি আদায় করতে নাও পারেন, তাহলেও এটি আপনার জন্য বিক্রি করা জায়েজ হবে না, কারণ এটি মূলত আরেকজনের জিনিস আপনাকে সে দিয়ে দিয়েছে, যেটা আসলে আল্লাহর রাস্তায় দেওয়ার কথা সে আপনার কাছে বিক্রি করেছে। তো এমত অবস্থায় আপনার এটি দাওয়াতি কাজে ফ্রি বিতরণের জন্য ব্যয় করতে হবে। যে টাকা আপনার গচ্ছা গেছে সেটার জন্য আপনি কিয়ামতের দিন অবশ্যই বুঝে পাবেন এবং আল্লাহর কাছে আজর পাবেন সবরের জন্য। কিন্তু তাই বলে এই ফ্রি বিতরণের বই আপনার জন্য বিক্রি করা জায়েজ হবে না।